আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা কি করতেছেন? কে কোথায় আছেন, কেমন আছেন জানি না। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করলাম গরুর কলিজা, কুরবানি গরু। তো একটু ফ্যাপসা, একটু কলিজা সব ছিল, তো সেটি দিয়ে গেছে রান্না করলাম। দেন না টকবগায় কেমন করে বলো বুইটা আইছে। মুই আবার কি করছি, ডাউনটারে সরাই দিলাম। তা ডাউনটা সরাই দেওয়ানোর পরেও দেখি ফেনা ফেনা রয়েছে। এই ফেনা ফেনা তো ফ্যাপসাতে ফেনা উঠলো, এটা কেমন না কন? ফ্যাপসা নয়, মুতের ফেনা ওঠে, কিন্তু বৃষ্টির পানিতে ফেনা ওঠে। কিন্তু ফ্যাপসাতে যে ফেনা ওঠে এ তো জীবনেও দেখিনি। যাই হোক, আমি রান্না করতেছি আর আপনাদের সাথে বগর বগর করতেছি। তো ফেনা ফোনে দেখেছি দাবাবো কেমনে সেই চিন্তা করতেছি, ওই ধান কেমনে টক বগা খেলে ফেনাই উঠতেছে। যাই হোক, ফেনা ফোনে দাবাইয়া এখন এই যে আমি দিয়ে গেছে কাটপের কুটপের বইসে গেলাম, বড়িটা নিয়ে বইছি। তো তা আঙ্গুল তো যেখান ভাঙ্গা, কন এই ভাঙ্গা আঙ্গুল নিয়ে কি করুম? আমি যে কথা কইতেছি আপনাদের সাথে, এদিকে আমার ছেলে কিন্তু আস্তে আস্তে মরে যেতেছে। এই যে আঙ্গুলটা ভাঙ্গা, বেহা করে নিয়ে কাটা লাগে, কি করার, আর কিছু করার নাই, বেহা করে নিয়েই কাটতেছি। এখন কাইটিয়া কুটিয়া কুটি কাটি কইরা ডাহুনে করে নিছি, কিন্তু কিছু মনে করেন না, আশেপাশে গামলা যা আছে সব ধোয়া টোয়া লাগবে, এর জন্য আমি ডাহুনে করে নিয়ে বইছি। তারপর যদি কমেন্টস করেন করেন, ভালো কমেন্টস করলেও ভালো, খারাপ কমেন্টস করলেও ভালো, কোনো আফসোস নাই। কিন্তু আমার চ্যানেলটা দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন যদি পারেন। আঙ্গুলে পায়ে যদি ব্যথা না করে, আঙ্গুলের পায়ে পাওতেও যদি করেন তখন করে দিয়েন আপনারা। যাই হোক, আপনাদের সাথে বন্ধুরা কথাবার্তা কইতেছি আর এদিকে কিন্তু কুড়ে কুড়ে করতেছি আমি কলিজাটারে, কুড়ে কুড়ে কইরা এটারে পেঁয়াজ কাটুম, রসুন বাড়ছি, আদা রসুন জিরে মেরে যা লাগে সবই দিয়ে গেছে করে নিতেছি। করে নিয়ে একটু পরে এই যে দিমু তেল গরম কইরা সেরোত করে সার মুজে, সারার আগে তো কড়াইতে পানি রয়েছে, পানিটা হিজান লাগবো না? এই যে পানি হিজাইতেছি, পানিটা হিজাই নেই আগে। পানিটা কি আর সহজে হিজে? হিজে না তো আর পানিটা। যাই হোক, পানিটা কষ্ট কষ্ট করে একটু হিজলো। তাও হিজার পরে দিলাম একটু তেল ছেইরা, তারপর দিলাম পেঁয়াজ ছেড়ে। এখন এটি রে একটা সুন্দর কইরা পূর্ব পশ্চিম উত্তর দিকে না তাকাইয়া সকাল সকালে এটার বোনা করবো, পেঁয়াজ একটা লালচা লালচা করে আলাম। পেঁয়াজ লালচা করুম, এর ভিতরে আবার রসুন দেও লালচা করে আলাম। দেখেন আমি লাল চা করবে যে তো আমি শহীদ হয়ে যেতেছি, কারণ আমার এদিকে দিয়ে গেছে আবার পেঁয়াজ বাটা দেওয়া লাগবে, মরিচ বাটা, রসুন বাটা, এগুলো বাটা বাটি দেওয়া লাগবে। কোনটা থুয়ে কোনটা দিমু দিতেইছি। এখন যাই হোক, আদা জিরে রসুন মুসুন বাটা বুটে দিতেছি, গরম মশলা ধনের গুঁড়া এগুলা দিলাম। দিয়ে গরম মশলাটা পরে দিই, কেমনে টক বগায় উঠার পরে হলো দিমু। যাই হোক, এখন আদা জিরে রসুন দিলাম, দিয়ে সেটা পেঁয়াজ দিয়া খুন্তি দিয়ে এইরকম করে লাড়া দিলাম। আবার এই যে দিলাম এখন একটু ধনের গুঁড়া, আবার দিলাম একটু ধনের গুঁড়া। দেওয়ার পরে এখন দিমু কি জানেন? এখন দিমু হইলো অন্য সব মশলাগুলো, যেগুলা কি হলুদ, শুকনা মরিচের গুঁড়া, এড়ি দিমু। এই দূরে হলো আমি কি করি, পাউডার খাই, পাউডার না বলতে প্যাকেটের পাউডার, সেটা খাই। যাই হোক, আর যা আছে সবগুলো হলো বাইটটা বুইটটা খাই। তা আপনারাও আমার মতো যদি মন চায় তাহলে এই দুইটা পাউডার খায় না, আর সব বাইটটা বুইটটা দিয়ে। তো এখন দিয়ে সেরে যখন গুটনি দিয়ে খুন্তি দিয়ে একটু গোড়া দিয়ে নাইরে চেড়ে সুন্দর করে পেঁয়াজটারে মাখা মাখা করে নিলাম। নেওয়ার পরে এখন একটু করে আস্তে খানিক্ষণ পরে নাইরে চাইরা দিয়ে দেবো একটু জল, পানি, ওয়াটার মিল্ক। যাই হোক, দিলাম একটু পানি ছাইরে, এই পানিটা দিয়ে মশলাটারে ভালো করে চমলক্ষ কইরা এটারে কষাইয়া বোনা বোনা কইরা তারপরে এটার ভিতর দিব মাংস ছাইরা। কিন্তু আমি তো কথা কইতেছি, আপনারা আমার কথা খালি হইনেন না। প্লিজ আমার চ্যানেলটারে পারলে একটু লাইক, একটু কমেন্ট, একটা শেয়ার, প্লিজ চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে দিন। যদি আপনাকে চোখে ব্যথা না করে, যদি আপনাকে রাতে পায়ে ব্যথা না করে, যদি আপনাকে গোয়া ব্যথা না করে, আপনারা দাদারা ভাই বন্ধুরা সবাই আপনারা তো ভালোই আছেন, ভালোই আছেন দোয়া করি। কিন্তু আমার চ্যানেলটারে আপনারা একটু সাবস্ক্রাইব করেন না, কিসের জন্য কন? আপনাদের কি ঠ্যাং ঠুং ব্যথা? যদি ব্যথা থাকে তাহলে কোয়েন, আমারে কমেন্টে কোয়েন, আমি ওষুধ প্যারাসিটামল কিনা পাঠাই দিন। তা যাই হোক, ওই যে কলিজা দিলাম সাইরা, মানে কলিজা যে দিলাম, এই কলিজার ভিতরে কিন্তু কলিজাটা আমি সাইরে দেওয়ার পরে সুন্দর কইরা পেঁয়াজ দিয়া এটারে কষা কষা করুম, কষা কষা কইরা তারপরে এটা কিন্তু পানি দিমু। তা আপনি আমার ভিডিওটা দেখতে থাকেন, এমনি করে রাইন দিয়ে খাবেন,
জম্মের মজা লাগে, কিন্তু খাইয়ে দেন এক্সের ভালো মজা লাগে। যাই হোক, এমনি করে রান্না করে খাইয়েন, খাইলে পরে দেখেন আর আমার রান্নাটা দেখতে থাকেন, আমার সাথেও থাকেন। আপনারা আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন তাহলে আমি আবার পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু উৎসর্গ জাগে, মনে হয় নিজের কাছে ঈদ লাগে এইরকম, বুঝছেন? তা আপনারা যদি একটু দেখেছে লাইক কমেন্ট না করেন তাহলে আমার কাছে কি ঈদ ফিল হয়? কোনো সময় ঈদ ফিল হয় না। চলে হাত দিয়া বসে বসে কান্দা, মনে হয় খালি যে দুঃখের শোধনে শহীদ হমু না বাইসেই থাকুম। এত কষ্ট করে রান্না বাড়া করে আপনাকে একটু দেখাই, আপনারা একটু লাইক একটু কমেন্ট করলে কি হয়? এমন কিছুই করে না। যাই হোক, তো ওই যে জোলমোল দিছি, দিয়ে সেটা এখন এই যে ডগা ডগা বানাইয়া, ডগা ডগা বানাইয়া এখন এই খুন্তি রাতুনি দিয়া এখন এটা কিন্তু লাটতেছি, দেখেন কেমনি করে লাড়া দিতেছি। আমার ছেলে কিন্তু এদিকে আসতে আসতে কিন্তু মুইত্যা দিতেছে কথাও কিন্তু আমি কবের পারতেছি না। যাই হোক, আমার ছেলে খালি আসতেছে পাশের থেকে। তা আমার ছেলের মাঝে মাঝে বলি যে তুই একটু রান্না বাড়া কর। এই যে দিলাম কিন্তু গরম মশলা 1 চিমটি, আমার কাছে 1 চিমটি গরম মশলা ছিল, একটু টক বগায় বলো কাটতেছে, তো তাই একটু গরম মশলা দিয়ে দিলাম, নাহলে তো ভালো লাগবো না, খাইতে পারবো না। তো দিয়ে সেরে এখন এই যে খুন্তি দিয়ে ঘুটনা মুটনা দিলাম। এরপরে আবার রান্নার শেষের দিকে কি দিব জানেন? এত গুলা একটু জিরের গুঁড়া। এই যে দেন কেমনি টক বগায় বলক চলে আইছে। আমি কিন্তু রান্না কমও পারি না, ভালোও পারি না। আপনারা কেউ কমেন্টও করেন না, বুঝবো কেমনে যে রান্নাটা কি সেই রকম হইলো না খারাপ হইলো না ভালো হইলো? কেমনে বুঝুম? বুঝি তো না। তাহলে কেমনে আপনাকে আমি পরবর্তী ভিডিও গুলো আপনাকে রান্নার ভিডিও দিমু না ঘুরতে বেড়ানোর ভিডিও দিমু? কেমনে দিমু? আপনারা তো কোনো কমেন্টই করেন না, কারণ আপনাকে রাতে পায়ে জ্বর থাকে মনে হয়, এর জন্য সমস্যা করতেছেন আপনারা। যাই হোক, দেশের যেহেনতেই থাকেন যারাই থাকেন, আমার ভিডিওটা দেখলে যদি আমার মনের কষ্টটা যদি বুঝবার পারেন তাহলে দেখে গেছে একটু লাইক একটু কমেন্ট করে দিয়েন। সোনা ভাই, বন্ধু ভাই, রূপা ভাই, চাচি, খালা, বোন, মারা যেখানেই থাকেন একটু দেখেন, আপনারা দেখে একটু পারলে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার তো করতে পারেন, সাথে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে কি হয়? এমন কিছুই হবার না। তো যাই হোক, রান্নাটা শেষের দিকে। এখন এই যে কিন্তু আমি রান্না শেষ প্রায়, এখন ধন জিরের গুঁড়াটা দিয়ে নামাই ফেলাবো। তো এতক্ষণ অনেক কথাই বললাম, অনেক গল্প করলাম। তা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। তো আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকবো। আমার কথায় যদি আপনাদের কারো সমস্যা মনে হয় সেটা আপনারা কমেন্টে জানায়েন। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন। মাছ আসা খালা খালুরা, এখন আমার রান্না কিন্তু শেষ।